আমাদের অনেক সময় এই ফেসের মধ্যে ব্রণ হয় না, এই যে দেখুন আমার একটা হয়েছে। তো আজকে আমি আপনাকে দেখাবো ফেসে যদি কোনো ধরনের কোনো ব্রণের দাগ থাকে তাহলে আপনি কিভাবে ফটোশপ সফটওয়্যার থেকে সেটাকে ক্লিন করবেন বা মুছবেন। দেখুন বন্ধুরা, এমনভাবে আপনি ফটোশপ সফটওয়্যার থেকে মুছতে পারবেন মনে হবে আগে কোনো দাগই ছিল না। তো এই কাজটা আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে হাতে হাতে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের এই ভিডিওটা আমি শুরু করে দিই। তো ফাইনালি আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি এবং ফটোশপ সফটওয়্যারে দেখুন একটা ফটো ওপেন করেছি। যে ফটোটার দিকে লক্ষ্য রাখলে দেখতে পাবেন গালের দিকে ব্রণের দাগ আছে, এই গালের দিকে ব্রণের দাগ আছে এবং কপালের দিকেও ব্রণের দাগ আছে। তার কারণে ফটোটা দেখতে খারাপ লাগছে, তাই না? তো এই যে ব্রণের দাগগুলো আছে এটাকে আমি মুছে কিভাবে ফটোটাকে ক্লিয়ার করে দেবো আমি আপনাকে আজকে হাতে হাতে দেখিয়ে দেবো। তো ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখবেন, আমার মাউস পয়েন্টারের দিকে আপনি ফলো রাখবেন। তো চলুন আজকের এই ভিডিওটা আমি শুরু করে দিই। প্রথমত আমি আপনাকে বলি এই যে ফটোটা আমি ওপেন করেছি ফটোটা একটু ডুপ্লিকেট করে নিই, ঠিক আছে? মানে কী থেকে কী হয়ে যাবে সেটা আবার পরবর্তীতে দেখা যাবে, তাই না? তো আমি কি করছি, এটার উপরে মাউসের রাইট বাটনে একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে প্রথমেই দেখুন ডুপ্লিকেট বলে লেখা আছে, ডুপ্লিকেট লেখাটা একবার ক্লিক করে দিলাম। তারপর এই যে ওকে বলে লেখা আছে, ওকে লেখাটাই ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, দুটো ফটো হয়ে গেল, দেখুন ডুপ্লিকেট হয়ে গেল। এবার আমি এখান থেকে যে কোনো একটা ফটোর কাজ করব, যার কারণে ধরে নিন এই ফটোটা নিয়েই কাজটা করব। তো আমি এখান থেকে ম্যাক্সিমাইজ করে নিলাম। এবার আমি কিবোর্ড থেকে অল প্রেস করে এটাকে জুম করে নিলাম। মাউসের যে চাকাটা আছে ওটা আমি নিচের দিকে ঘোরাচ্ছি আর এটা জুম হচ্ছে, আপনারা সেটা ভালোভাবে জানেন। তো আমি এটা জুম করে নিলাম। আর জুম করে ফটোকের কাজ করলে কি হয়, ক্লিয়ার হয়, মানে অনেক কাজ সুবিধা হয়ে যায় করতে, ঠিক আছে? কোন অংশটাতে কি হচ্ছে সেটা ভালোভাবে বোঝা যায়, তাই না? তো প্রথমত আপনি এইভাবে জুম করে নেবেন। যে ফটোটায় ব্রণের দাগ আছে সেই ফটোটাকে এইভাবে আপনি জুম করে নেবেন। জুম করার পর আপনার কাছে কাজটা করতে হবে, আপনি চলে আসবেন এখানে টুলবারে। দেখুন টুলবারে আসার পরে এই যে এইখানে দেখুন একটা টুল আছে হেলিং ব্রাশ টুল বলে। তো আপনি কি করবেন, হেলিং ব্রাশ টুল লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এরই মধ্যে আর একটা টুল আছে প্যাচ টুল বলে। তো আপনি কি করবেন, প্যাচ টুলটাই ক্লিক না করে আপনি হেলিং ব্রাশ টুল যে প্রথমেই আছে হেলিং ব্রাশ টুলের উপরে একবার ক্লিক করে দেবেন। এবার দেখবেন মাউস পয়েন্টারটা এরকম ধরনের একটা গোল হয়ে যাবে, ঠিক আছে? এবার অনেকে আমাকে কমেন্ট করেছিল যে এই গোলটা কিভাবে বড় করতে হয় আর কিভাবে ছোট করতে হয়। এই ভিডিওর মধ্যেও কিন্তু আপনারা এটাও শিখে যাবেন, ঠিক আছে? তো চলুন। তো প্রথমত এই যে হেলিং ব্রাশ টুলটায় ক্লিক করেছেন, এবার আপনি অপশন বারটা ফলো করুন। দেখুন এখানে ব্রাশের সাইজটা দেখাচ্ছে, মানে এই যে গোল এটার সাইজ এখানে দেখাচ্ছে। তারপরে এই যে মুড লেখা আছে, মুডের পাশে যে নর্মাল আছে এটা আপনি নর্মালি সিলেক্ট রাখবেন, যেন রিপ্লেস অথবা মাল্টিপল এইগুলো সিলেক্ট করবেন না, আপনি এখানে নর্মাল রাখবেন। তারপরে দেখবেন এই জায়গাতে সোর্স বলে লেখা আছে, সোর্সের পাশে দেখবেন স্যাম্পলে ক্লিক করা আছে কিনা। যদি এই প্যাটার্নে ক্লিক করা থাকে, এই ঘরটায় যদি ক্লিক করা থাকে তাহলে আপনি এই স্যাম্পলে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তাহলে এই মুডে আপনি নর্মাল রাখবেন আর এই সোর্সে আপনি স্যাম্পল করে রাখবেন, ওকে? এবার আপনি চলে আসুন ফটোকের উপরে। ফটোকের উপরে আসার পরে প্রথমত আমি আপনাকে বলি এই যে গোল হয়ে আছে না, যে কার্সারটা আছে এটাকে আপনি কিভাবে ছোট বা বড় করবেন সেটা আগে দেখে দিই। তো দেখুন বন্ধুরা, এটাকে ছোট বা বড় করার জন্য আপনি চলে আসবেন কিবোর্ডে। কিবোর্ডে আসার পরে যদি এই ব্যাকেটটা প্রেস করেন তাহলে কিন্তু এটা বড় হবে। যতবার প্রেস করবেন ততবার কিন্তু বড় হবে। যদি আমি একবার প্রেস করি দেখুন একটু বড় হলো, আর একবার যদি আমি প্রেস করি দেখুন আর একটু বড় হলো, যদি আমি আরেকবার প্রেস করি দেখুন আর একটু বড় হচ্ছে। মানে যতবার প্রেস করব ততবার কিন্তু এটা বড় হবে। তো এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যতটুকু দরকার হবে ততটুকু করবেন। এবার আপনারা বলবেন ঠিক আছে তাহলে ছোট কিভাবে করব। ছোট করার জন্য আপনাকে এই ব্যাকেটটা প্রেস করতে হবে। দেখুন যদি আমি একবার এই ব্যাকেটটা প্রেস করি দেখুন একটু ছোট হলো, আর একবার যদি আমি প্রেস করি দেখুন আর একটু ছোট হলো, আর একবার যদি আমি প্রেস করি আর একটু ছোট হলো। মানে এটা আপনি যতবার প্রেস করবেন ছোট হবে, আর এটা আপনি যতবার প্রেস করবেন তত কিন্তু এটা বড় হবে। আশা করি এই ছোট বড় ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেলেন। এবার চলুন এই যেগুলো মুছবো কী করে সেটা দেখাই। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন তো এই যে ব্রণের দাগগুলো আছে, এই ব্রণের দাগগুলো কি পুরো মুখে বোঝাই হয়েছে? নেই, মানে কিছু কিছু জায়গায় আছে, তাই তো? তো এবার আপনি লক্ষ্য রাখুন এই যে ব্রণটা আছে এই ব্রণটার আশপাশে দেখবেন যে ভালো অংশটা আছে সেখানে আপনি আপনার মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন। তার আগে বলি এই যে গোলটা আছে, যে সার্কেলটা আছে, এটা আপনি আপনার মতো করে নেবেন। যে ব্রণটা আপনি মুছাবেন সেটা কত বড় তত বড় আপনি তার থেকে একটু বড় করে নেবেন। এইটা প্রেস করে করে আপনি বড় করে নেবেন। যদি ছোট হয় তাহলে ছোট করে নেবেন, মানে আপনার দরকার অনুযায়ী এটা করবেন। করার পরে দেখবেন আপনি যে ব্রণটাকে মুছাতে চাইছেন সেই ব্রণের আশেপাশের অংশ নিশ্চয়ই ভালো। তো সেইখানে আপনি কি করবেন, মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি কিবোর্ড থেকে একবার অল্ট প্রেস করে ধরবেন। ধরার পরে আপনি মাউসের বাঁ দিকের সুইচটা একবার ক্লিক করে দেবেন সেই ভালো অংশই। তাহলে কি হলো, ওটা কিন্তু অ্যাটাচ হয়ে গেল এই গোলে। এবার আপনি কি করবেন, যে
অংশটা খারাপ আছে বা যেখানে ব্রণ আছে সেখানে একবার ক্লিক করে দেবেন, তাহলে কী হবে সঙ্গে সঙ্গে মিলে যাবে। দেখুন বুঝতে পেরে গেলেন। আবারও আমি আপনাকে দেখাই, ধরে নিন আমি এই যে ব্রণটা আছে এই ব্রণটাকে মুছবো, তো এই ব্রণের আশেপাশের অংশ তো নিশ্চয়ই ভালো, তো আমি কি করছি এই আশেপাশের অংশের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমি কিবোর্ড থেকে অল্ট প্রেস করে একবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে তারপরে আমি এই খারাপ অংশের উপরে বা ব্রণটাকে মোছানোর জন্য ব্রণের উপরে একবার ক্লিক করে দিলাম, তাহলে কি হলো এটাও দেখুন মুছে গেল। তো এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ব্রণ যেগুলো দাগ আছে সেগুলোর আশেপাশের অংশগুলো যেগুলো ভালো সেইখানে আপনি মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দিয়ে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করবেন অল্ট প্রেস করে ধরে। প্রেস করার পরে আপনি কি করবেন এই ব্রণের উপরে বা দাগের উপরে একবার ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে সেই দাগটা সেই কালার হয়ে যাবে। তো দেখুন এখানে আমি একবার ক্লিক করে দিলাম অল্ট প্রেস করে, তারপর এখানে ক্লিক করে দিলাম, দেখুন এটা মুছে গেল। তারপরে দেখুন এই যে ব্রণটা আছে এই ব্রণের এই অংশটা ভালো, তো এখানে আমি অল্ট প্রেস করে একবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে ব্রণের উপর একবার ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু এটা মুছে গেল। তো এইভাবেই কিন্তু আপনি ক্লিয়ারভাবে মুছতে পারবেন। এবার দেখুন কপালটা দেখুন পুরো ঠিক হয়ে গেল, তাই না? মানে কতই না দাগ ছিল এখানে। এবার এই প্রসেসে এই দুটো গালও করতে হবে, মানে আপনি যে ফটোটা করবেন দেখবেন কোন জায়গায় ব্রণ আছে সেগুলোকে এইভাবে মুছবেন। তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য আবারও এই গালের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে এসেছি। এবার এই যে ব্রণটা আছে এই ব্রণটাকে মুছবো, তার কারণে আমি কি করছি এই ব্রণের আশেপাশে যে ভালো অংশটা, এবার এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি আপনার এই যে গালের এই ব্রণটা আপনি মুছবেন কিন্তু ভালো অংশ আছে এই কপালের কাছে, তাহলে কিন্তু হবে না। এই ব্রণের মানে যেখানে খারাপ জিনিসটা থাকবে বা যে ব্রণটা থাকবে তার পাশে যে ভালো অংশটা আছে সেই ভালো অংশটাই আপনাকে নিতে হবে, বোঝা গেল? নইলে কিন্তু কালারটা আনম্যাচিং হয়ে যাবে, তখন বোঝা যাবে। বুঝতে পেরেছেন? তো আমি যদি এই ব্রণটা মুছি তাহলে কি আমি এখান থেকে নেব না, এই ব্রণের পাশে যেটা আছে সেটার উপর ক্লিক করব। তো আমি কি করছি আমার এটা একটু বড় হয়ে গেছে, একটু ছোটো করে নিলাম। তো দেখুন এবার আমি যদি এটাকে মুছি তাহলে এর ভালো অংশ কোথায় আছে, এইখানে আছে, তাই না? তো এইখানে আমি অল্ট প্রেস করে ধরলাম কিবোর্ডে, মানে টিপে ধরে থাকবেন, অলটা টিপে ধরে আপনি মাউসের বাঁ দিকের সুইচে একবার ক্লিক করে দেবেন ভালো অংশতে, হয়ে গেল। দিয়ে আপনি কি করবেন এই যে খারাপ অংশটা আছে খারাপ অংশ ক্লিক করে দেবেন, এইভাবে কিন্তু হয়ে যাবে। তো এইভাবে আপনি প্রত্যেকটা কাজ করে নেবেন, দেখুন কত না সুন্দরভাবে। এই ব্রণ মোছা পদ্ধতি কিন্তু অনেক রকম আছে, তো আমি যেহেতু বিগিনার্স লেভেলেই দেখাই আপনাদেরকে, যার কারণে এইভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনি ক্লিয়ারভাবে বুঝে যান, যাতে আপনার সহজ হয়, যাতে আপনাকে খাটাখাটি না করতে হয়, সেরকমভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন বন্ধুরা ফাইনালি পুরো মুখটা কিন্তু ফ্রেশনেস হয়েই গেছে, একটু বাকি আছে, এটাকেও আমি ঠিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দিলাম, দেখুন তারপরে এই দিকে দেখুন গালের দিকে একটু ছায়া ছায়া লাগছে, কত না ক্লিয়ারভাবে। নিচের দিকে দেখি এখানেও একটা ব্রণের দাগ আছে, তো এই ব্রণের দাগটাকে মুছাবো, যার কারণে এই যে ব্রণটা আছে ব্রণের পাশের অংশ আমি যেভাবে বারবার বলছি আশা করি আপনার পুরো ব্রেনে চলে গেছে, মুখস্থ হয়ে গেছে। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয়, তারপরেও যদি আপনি বুঝতে না পারেন, তবুও আমি আছি, তবুও আমি আপনাকে 2 হাতেই রিপ্লাই করব, শুধুমাত্র একবার কমেন্ট করবেন। যদি এত কিছু বলার পরেও এত কিছু বোঝানোর পরেও যদি বুঝতে না পারেন, তাওই আপনি বুঝতে পেরে যাবেন যদি আমার সাথে থাকেন। যতক্ষণ আপনি না বুঝবেন বা যতক্ষণ আপনি না শিখবেন ততক্ষণ কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দেবো, হাতে ধরে ধরে শিখিয়ে দেবো, আপনি শিখে যাবেনই যাবেন। তো বন্ধুরা আরও এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যাতে আবার ভিডিও ছাড়লে আপনাদের ফোনে পৌঁছে যায়, এটা আমার কিন্তু রিকোয়েস্ট রইল। তো দেখুন এখানে যে ব্রণটা আছে এটাকেও তো মোছাতে হবে, তো আমি কি করছি আমি এর ভালো অংশ এখানে আছে, তো এখানে আমি অল প্রেস করে একবার ক্লিক করলাম, তো এখানে ক্লিক করে দিলাম, দেখুন এটাও মুছে গেল। এবার দেখুন তো ঠিক আছে কিনা ফটোটা, দেখুন আমি একটু ছোটো করে দিই, ঠিক আছে তো, দেখুন মোটামুটি ক্লিয়ার আছে। এবার ওই আগের ফটোটা দেখি, এখান থেকে রিস্টোর ডাউনে ক্লিক করে দিলাম। এবার ওই যে কপি করেছিলাম সেই ফটোটা কাজে লাগছে, দেখুন এটা এদিকে আছে, এটা এখানে নিয়ে আসলাম, আর এটা আমি এই পাশে রাখছি, দেখুন। তো ফাইনালি আপনি ফটোটা দেখতে পাচ্ছেন কী থেকে কি হয়ে গেল। এটা কিন্তু ব্রণের ফটো ছিল এইটা, দেখুন এটা কপি করে নিয়েছিলাম, মানে এরকম ছিল আর এরকম হয়ে গেল, সেটা কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারছেন। তো বন্ধুরা এরকমভাবে কিন্তু আপনি ব্রণের দাগ বা ছায়ার দাগগুলো মুছে ক্লিয়ার করতে পারবেন ফটোশপ সফটওয়্যার থেকে। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পরবর্তীতে আবার ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।